এখন আমরা পৌঁছে গেছি বাবনান বাজারে। আর শেষবেলায় এই জায়গাটা সত্যি বলতে আমাদের খুব সুন্দর লেগেছে। তো বন্ধুরা কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছে। তো বন্ধুরা বেরিয়ে পড়েছি আমরা তিনজনে আজকে বাবনান যাওয়ার উদ্দেশ্যে। তো এই দেখো এও রয়েছে আমাদের সঙ্গে, আর সামনে চালাচ্ছে মিনহাজ, আর আমি বসে আছি পিছনে। আর এখন আমরা যাচ্ছি পোড়াবাজারের দিকে। পোড়াবাজার যাওয়ার পথে আমরা যে গ্রামটা দিয়ে যাচ্ছি, এই গ্রামটা তোমরা কে চেনো অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু। আর পোড়াবাজারে পৌঁছে মিষ্টি দোকানে এই দুজন খুবই কনফিউজ হয়ে পড়েছিল, আর আটকে পড়েছে এখন রেলগেটে। আর জানো পোড়াবাজার রেলগেটে আটকানো মানে আধ ঘন্টা থেকে 40 মিনিট কোনো ব্যাপারই নেই। যদি ভাগ্য খুব ভালো থাকে তাহলে তোমরা 5 থেকে 10 মিনিটের মধ্যে গেট খোলা পেতে পারো। তো যাই হোক চলো পোড়াবাজার রেল গেট পার হই আমরা। তারপরে আমরা পৌঁছে যাই কিন্তু আমিরা গ্রামে। আমিরা গ্রামে এই মসজিদের লাইটিংটা খুব সুন্দর লাগছিল। তারপরে আমরা পৌঁছাই বাবনান বাজারে। এটা হচ্ছে বাবনান বাজার। তো তোমরা কে কে এই বাবনান বাজারকে চেনো বা তোমাদের কাদের এখানে কাছাকাছি বাড়ি, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে। কমেন্ট করলে খুব ভালো লাগে আমার। তো চলো আমরা এই দেখতে দেখতে এবার পৌঁছাবো। আমার সঙ্গে যে দুজন রয়েছে এর আত্মীয় রয়েছে, যে আত্মীয় বাড়ি আমরা যাচ্ছি। তারপর ওখান থেকে বেরিয়ে আমরা এসে পৌঁছাই এই পেট্রোল পাম্পটায়। তো পেট্রোল পাম্পটায় এসে আমরা দেখি যে এখানে রয়েছে একটা দারুণ ধাবা। এই ধাবাটা আমি কিন্তু একদম প্রথমবার দেখছি। এর আগে কিন্তু আমি কোনোদিন এই জায়গায় আসিনি, মানে এই জায়গায় হয়তো ছিলাম কিন্তু এই ধাবাটাকে এইভাবে সেভাবে দেখিনি। তো আজকে আমরা এই ধাবাটা অনেকক্ষণ ছিলাম এবং এখানে কিছু ছোটো ফটো শ্যুট করলাম এবং ধাবাটাকে ভালো করে দেখলাম। এবং মনে মনে ভাবছিলাম যে এখানে যদি আরেকটু টাইম কাটানো যেত তাহলে খুবই ভালো হতো। তোমরা যারা এই ধাবায় এসেছো অবশ্যই তোমরা কমেন্ট করতে পারো। আর আজকে এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে। ভালো লাগলে লাইক করবে। তাহলে দেখা হচ্ছে আমার পরের ভিডিও।